কাকা কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আছি। বাজান একটা বিপদে পড়ছি, যদি একটু বিপদটা উদ্ধার করতেন। কি বিপদে পড়ছেন? এই আরিচা থেকে নগরবাড়ি ঘাটে আসছি বুঝছেন, ওই হ্যাঁ। কাছে মানিব্যাগ মোবাইল যা ছিল ওগুলা চুরি হয়ে গেছে আর কি। এখন যাব হচ্ছে পাবনা। আচ্ছা। এই যে আমি আর আমার মামা আছি বুঝছেন, পাবনা যাব, কাছে টাকা নাই, যদি আমাকে 150 টাকা দিতেন হ্যাঁ। আমি কাশিমপুর যা খায়া ওইখান থেকে পাবনা যাইতে পারতাম। আমি বিক্রি করছি 300-400 টাকা। 300-400 টাকা বিক্রি করছেন না? হ্যাঁ, 300-400 আপনার টাকা। কাছে হইব ভাই? না, আমার কাছে তো ভাই হবো না, তো 2 টাকা। ও কাকা, যদি আমাকে 150 টাকা দিতেন কাকা ভালো হইতো আমার জন্য। এই নেন 150 টাকা। এই নেন। ও আপনি তো লজ যাইবো না? না, লস যাইবো না। হ্যাঁ কাকা, আবার রুজি রোজগার করবো না আবার। আবার রুজি রোজগার করবেন না? হ্যাঁ। এটা 150 টাকা দিয়ে দিলেন হ্যাঁ। কাকা, কোনো দাবি রাখেন না কিন্তু। আর না, দাবি নাই। হ্যাঁ হ্যাঁ, দাবি নাই, চলে যান। দাবি রাখেন না? না, আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে আসি। হ্যাঁ আসেন। আচ্ছা। দর্শক, ওই মুরব্বীর কাছ থেকে আমি 150 টাকা এমন একটা মিথ্যা কথা বলে নিছি, আমি সারা জীবন দায়ী থাকবো। এই জন্য আমি আবার তার কাছে যাব, আর তিনি আমাকে 150 টাকা বলার সঙ্গে সঙ্গে দিয়ে দিল। ভাবা যায় একবার। আসলে ভাবা যায় না। আস্তে আস্তে, চুপি 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 দেখি উনি কি বলে। মুরব্বী কেমন আছেন? ভালো আছি। চিনতে পারছেন আমাকে? হ্যাঁ, চিনতে পারছি। চিনতে পারছেন না? হ্যাঁ। এই যে আমি যে আপনার কাছ থেকে একটু আগে 150 টাকা নিয়ে গেলাম, হ্যাঁ। ওই টাকাটা কি আপনি আমাকে একবারে দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, দিয়ে দিছি একবারে। দিয়ে দিছেন না? হ্যাঁ, হ্যাঁ। এখন আপনার মনে হচ্ছে না যে আমরা কেন ভিডিও করতেছি? এই যে আমরা যে ভিডিও করতেছি, মনে হচ্ছে না কেন ভিডিও করতেছি? কেন? মানে উনি কিন্তু তখন আমাদের ভিডিও দেখ মানে বুঝতে পারে নাই বুঝছেন, মানে সরল সোজা একজন মানুষ। আচ্ছা, আপনি এখানে কি কি বিক্রি করেন? সিঙ্গারা পেঁয়াজি। সিঙ্গারা পেঁয়াজি বিক্রি করেন না? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আপনার বয়স কত এখন বর্তমান? 70। 70। কাকা, এই যে আমি আইসে বললাম যে আমি বিপদে পড়ছি, 150 টাকা দেন, আপনি আমাকে এই টাকাটা কেন দিলেন? আমি তো সিটারি করেও নিতে পারতাম। উপকার করার জন্য দিলাম। উপকার করার জন্য দিলেন না? হ্যাঁ। আচ্ছা, এরকম কি উপকার কারো করছেন? হ্যাঁ, করছি। করছেন না? হ্যাঁ। এই যে উনি যে টাকাটা দিল আমাকে 150 টাকা, কেমন লাগলো আপনার? আমার কাছে ভালোই লাগলো, কারণ উনি একটা আপনাকে ওটা উপকারের জন্য দিল। আচ্ছা আচ্ছা, তো আপনি কিছু মনে করবেন না, যেহেতু আপনার মুখে দাড়ি নাই, আপনি হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু। হ্যাঁ। মানে ভাবা যায় একবার, হিন্দু মানুষ হয়ে উনি আমাকে সহযোগিতা করলো। উনি কিন্তু কোনো ভেদাভেদ কিন্তু দেখে নাই। তা আমরা কিন্তু কখনো, মানে বিশেষ করে বাংলাদেশের মানুষ, কখনো কি আমরা কি ভেদাভেদ করি হিন্দুদের? না, ভেদাভেদ করি না, না, না। আসলে আপনারা আমরা সবাই কিন্তু মিলেমিশে থাকি, তাই না? মিলেমিশে থাকি। কাকা, এই যে আপনি যে আমাকে এই টাকাটা দিলেন, সত্যি কথা বলেন, মানে কি মনে করে আপনি আমাকে দিছেন, কি মনে করে? উপকার করার জন্য, উপকারের জন্য দিছে। যাতে আমার উপকার হয়। হ্যাঁ, হ্যাঁ। আপনি কি বিশ্বাস করছিলেন যে আমি বিপদে পড়ছি? হ্যাঁ, বিশ্বাস করছি। ভাই কেমন আছেন? ভালো আছেন না? এই যে এত রাত্রে আমাকে হেল্প করলো, আসলে এই বিষয়টা কেমন লাগলো? ভালো মনের মানুষ না? ভালো মানুষ দেখেই তো আপনার হেল্প করলো। এই জন্য হেল্প করছে না? জি। আচ্ছা, এখন বাজে কত? এখন বাজে রাত 9টা 40। ওরে বাবা, রাত 9টা 40 বাজে, আপনি এখন ওই জায়গায় বসে আছেন? ওই বেচা কিনা করার জন্য বসে আছি। এই যে এইগুলা বাচ্চা, এগুলা না বিক্রি করে গেলে তো আবার নষ্ট হয়ে যাবে না? হ্যাঁ, হ্যাঁ, এটা কাঁচামালের মতো তো। কাঁচামালের এগুলো মতো। কাঁচামাল না বিক্রি করলে নষ্ট হয়ে আচ্ছা, যাবে। সিঙ্গারা গুলা কত করে বিক্রি করেন? 5 টাকা। আর ওই বড়াগুলা কত করে? 25 টাকা সহ। আচ্ছা, আর একটা বিষয়, আশেপাশে সব জায়গায় কারেন্ট আছে, কিন্তু আপনার এইখানে কুপি কেন? দেখাও কুপিটা, দেখাও, কত বছর পরে কুপি দেখলাম, কুপিটা কেন এখানে? কপিটা হলো যে আমি দোকানে যে আছি, আমার একটু মানুষ দেখে আসছে, কাছে আসবে। আচ্ছা, এর এই থেকে জন্য। লাইট জ্বালালে তো প্রচুর আলো হয়। পয়সা পয়সা টাকা পয়সা দরকার। টাকা পয়সা দরকার না? হ্যাঁ, হ্যাঁ। আরে যাক, এটা তো হচ্ছে, এটা কোন জায়গা? নাটিয়াবাড়ি না? কোন জায়গা? নাটিয়াবাড়ি বাজার। নাটিয়াবাড়ি বাজার, আমিনপুর থানা, পাবনা জেলা। আচ্ছা কাকা, এখন কি আমার উপরে রাগ হচ্ছে আপনার যে আমি মিথ্যা কথা বলে 150 টাকা নিলাম? রাগ হচ্ছে না, কেন? টাকা দিয়ে দিচ্ছি তো আমি, রাগ হবে কেন? রাগ হবে কেন? রাগলে তো আমার কোনো উপকারই হলো না। আচ্ছা কাকা, কাকা সত্যি কথা কাকা জানেন, এটা কাকা আমাদের একটা সাজানো নাটক ছিল। আসলে দেখলাম যে আপনি বিপদে বলে একটা মানুষকে উদ্ধার করেন কিনা। উদ্ধার তো সবাই করে, আমিও করি। এই যে করেছি উপকার। করছেন না? হ্যাঁ। এই 150 টাকা রাখেন। আসলে আপনার তাহলে কত টাকা ইনকাম হয় প্রতিদিন? 500-600 টাকা। লাভ থাকে কত টাকা? 200 টাকা থাকে, 300 টাকা। 300 থাকে। হ্যাঁ। আচ্ছা, 300 টাকা হিসাব করে ওনাকে যদি আমি 5 দিনকার ইনকাম দিয়ে দেই, তাহলে কয় টাকা আসে? 3 × 5 = 1500 টাকা।
কাকা আমি যদি আপনাকে এই 1500 টাকা দেই আপনি কি নিবেন নাকি আমাকে রাগ করে এখান থেকে তাড়াই দিবেন? না, রাগ করে তারা দেবো না, নেব। নিবেন না? হ্যাঁ, নেব। যাক, ভালো লাগলো যে উনি নিতে চাইছে, তাই না? তাহলে আসলে আমার পক্ষ থেকে আপনাকে ছোট্ট একটা উপহার কাকা। কাকা এই যে 1500 টাকা আপনি একটু রাখবেন। বলুন তো এটা আমি আপনাকে কেন দিলাম? দিলেন উপকারের জন্য। আমি দোকানে চালান টালান বানা নিতে পারি। চালান টালান বানিয়ে নিতে পারেন না, হ্যাঁ, হয়তো আর কিছু বাড়াইতে পারেন হ্যাঁ না, হ্যাঁ, আর কিছু বাড়াতে পারি। তো সেজন্য আপনার জন্য ভালো হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি আপনাকে যেহেতু দোকানে চালানের কথা বলছেন আমি আপনাকে আরো 500 টাকা দিচ্ছি কাকা। হ্যাঁ, এই হচ্ছে 200 300 400 500। হ্যাঁ। তাহলে এখানে কত টাকা আছে? 2000 টাকা মোটামুটি আপনার দোকানের কিছু মালামাল কিনা যাবে না? যাবে। ভালো হবে আপনার জন্য? হ্যাঁ, আমার জন্য খুব ভালো, ভালো হবে। ভালো হবে না? আসলে দেখেন রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ। হ্যাঁ। তো এই যে আপনি আমাকে উপকার করছেন আল্লাহ আপনাকে রিজিক দিয়ে দিছে। হ্যাঁ, তাহলে ভালো লাগলো না? খুব ভালো লাগলো। যাক, এই রাত 10টার দিকে যে আপনি এখানে বসে বসে ব্যবসা করতেছেন মানে এটা খুবই ভালো লাগছে আমার কাকা। কেন জানেন? আপনার এই বয়সে মানুষ ভিক্ষা করতেছে রাস্তায়, করতেছে না মামা? হ্যাঁ হ্যাঁ, ভাই করতেছে না? আর উনি কষ্ট করে ইনকাম করতেছে। যে ইয়ং পোলাপানদের একটু দেখাও, এটা তাহলে ভালো কাজ করতেছে না ভাই? অবশ্যই, তাই না? যাক, আপনার জন্য শুভকামনা যে আপনি এখনো সংগ্রাম করে বেঁচে আছেন। এটা খুবই ভালো লাগছে আমার। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভালো থাকবে না? আচ্ছা। আচ্ছা, একটা হাসি দেন তো এদিকে তাকায়া। কি সুন্দর হাসি দেখছে। যাক, আল্লাহ আপনাকে ভালো রাখুক, ভালো থাকবে না? আচ্ছা। আচ্ছা, আল্লাহ হাফেজ।